আগের যে আমাদের দল ছিল তৃণমূল, সেখানে সবাই জানে যে মহিলারা কতটা অত্যাচারিত হয়ে এসছে। 26-এ নির্বাচনের পর আর এই দলে কেউ থাকবে বলে আমার মনে হয় না। পাতার পর পাতা শেষ হয়ে যাবে। এদের দুর্নীতি যেরকম পাতার পর পাতা শেষ হয়ে যাবে, সেরকম নামের লিস্ট করলে এরকম দুর্নীতির লিস্ট যদি করা হয়, এর পাতার পর পাতা শেষ হয়ে যাবে। আগামী দিনে দেখতে থাকুন, আগামী দিনে আরও রাঘব বোয়ালরা ধরা পড়ে। ছোটবেলায় আমরা পড়েছিলাম হারাধনের 9টি ছেলে কাটতে গেল কাঠ, একটি কেটে দুফাক হলো, রইল বাকি 8। কেন বলছি কথাটি? কারণ পালা বদলের পর বিধানসভা, তারপর পঞ্চায়েত, তারপর পৌরসভা, এখন সরাসরি পৌঁছে গেছে দিল্লি। কারণ গতকাল আমরা দেখলাম তৃণমূলের যে 28 জন সাংসদ ছিল, তার মধ্যে কার্যত 20 জন এনডিএর হাত ধরেছে বিজেপির হাত শক্ত করতে। আসুন দেখি রাজ্যের মানুষ এই প্রসঙ্গে কি বলছে। দাদা, 28 জন সাংসদের মধ্যে 20 জন তারা এনডিএর হাত ধরেছে বিজেপির হাত শক্ত করতে। তবে কি বিধানসভার পর এবার লোকসভাতেও পালাবদল হতে চলেছে? একদম। আগামী দিনে যে কটা লোকসভার আসন আছে, একটাও হয়তো থাকবে না। সবই ভেঙে আমাদের বিজেপির হাত শক্ত করবে, আশা করি, মনে হচ্ছে আমার এটাই। আর যেটা হচ্ছে, বিধানসভা তো এমনি কর্পোরেশন যেটা আছে, কর্পোরেশনের ভোট তো ভেঙেই গেছে, আপনারা সবাই দেখছেন। আর ওদের কোনো ক্ষমতা নেই, কোনো কাউন্সিলর দেখতে পাচ্ছেন জেলে যাচ্ছে সব করা। অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস আজকে তাকে জেলে, এবং অরূপ বিশ্বাস নিজে পালিয়ে বেড়াচ্ছে। আচ্ছা, এই যে টালিগঞ্জ যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই টালিগঞ্জ বলতেই যেটা বলা যায় বিশ্বাস ব্রাদারের তাস। ইতিমধ্যে সুরুচি সঙ্গের আমরা কুরুচির একাধিক চিত্র দেখতে পেয়েছি। স্বরূপ বিশ্বাসের বাড়ি থেকে যেটা দেখা যাচ্ছে, ডিজিটাল লকারওয়ালা একটা ঘর রয়েছে, সে ঘর ভাঙা যাচ্ছে না। কি থাকতে পারে এই ঘরের ভেতরে? গুপ্তধন, হয়তো গুপ্তধন এতটাই আছে যেটা আলাজিনের আজ বলে না, ঘষলে পাওয়া যাবে। যাতে ওটা ঘষেও বেরাচ্ছে না, এবং ভাঙতে হবে, না ভাঙলে পাওয়া যাবে না। এবার ওর মধ্যে কি না থাকতে পারে, হয়তো সোনা গয়না এবং অর্থ, এমন এত এত অর্থ আছে যেটা কল্পনার বাইরে। আমরা সাধারণ মানুষরা, পশ্চিমবঙ্গের বাসীরা যেভাবে দেখতে পেয়েছি আগামী দিনে, যে এর ঘর থেকে 4 কোটি, এর ঘর থেকে 20 কোটি, 22 কোটি টাকা পাওয়া যাচ্ছে, হয়তো অরূপ বিশ্বাসের ঘর থেকে 100 কোটি টাকা পাওয়া যাবে। আমার মনে হয় এটা। আমরা এই রাজ্যে 15 বছর মা মাটি মানুষের কথা শুনে কার্যত মহিলাদের উপর অত্যাচারের মাধ্যমে যে দলকে দেখে এসেছি, তার নাম ছিল তৃণমূল। আজ সেই তৃণমূলের নেতা মন্ত্রীদের পালাবদলের পর লুকানোর জন্য কার্যত মহিলাদের শাড়ির তলায় লুকোতে হচ্ছে। কি বলছে মহিলারা? দিদি, আজ যে তৃণমূলের নেতাদের মন্ত্রীদের দেখা যাচ্ছে যে মহিলাদের যে শাড়ির ডাং তার তলায় লুকোতে, কেমনভাবে দেখছে মহিলা সমাজ? দেখুন, আমরা আগের যে আমাদের দল ছিল তৃণমূল, সেখানে সবাই জানে যে মহিলারা কতটা অত্যাচারিত হয়ে এসছে। যেখানে 4 থেকে 72 বছরের কোনো মহিলারা, বোনরা, শিশুরা কেউই সুরক্ষিত ছিল না। যেখানে একটা অভয়ের মতন কাণ্ডে, এত বড় কাণ্ড যেটা পুরো আমাদের বিশ্বে সাড়া ফেলেছিল, সেই কাণ্ডেও কিন্তু অভয়া মা এখনো পর্যন্ত, এখন কেসটা রিওপেন হয়েছে, তো আশা করা যায় সেটা হয়তো অভয়ের মা তার একটা পাবে, বিচার পাবে। কিন্তু মমতা ব্যানার্জি একজন নিজে এই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে, মহিলা মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু মেয়েদের রাত্রির 8টার পর বেরোতে না করেছিলেন। যেখানে মেয়েদের সবসময় ডমিনেট করা হয়েছিল, মেয়েদের জন্য বলা হয়েছিল মেয়েরা কেন রাত্রি 8টার পরে বেরোবে। তো যারা, আমার মনে হয় যেখানে মেয়ে পুরুষকে একভাবে দেখা হচ্ছে, সেখানে তো মেয়েদের আলাদাভাবে ডমিনেট করার কোনো জায়গায় থাকে না। এখন কি হচ্ছে, এখন যেই পরিস্থিতি হয়েছে, এখন মেয়েদেরকে সামনে রেখে মেয়েদের পেছনেই লোকানো হচ্ছে, মেয়েদেরকেই এখন অস্ত্র বানিয়ে, ঢাল বানিয়ে মেয়েদেরকেই সামনে রাখা হচ্ছে। তো এটা তো হবে না। এটা যেই নোংরা সরকার যেটা করে এসছে, আশা করি আমাদের ভারতীয় জনতা পার্টিতে এরকম কিছু হবে না। আর মেয়েরা এখন সুরক্ষিত থাকবে। মেয়েরা রাত্রির 8টায় পরে কি, মেয়েদের যখন কাজ শেষ হবে তারা স্বনির্ভরভাবে ঘুরতে পারবে রাস্তায়। তো এটাই বলতে চাইবো, এই হচ্ছে কথা। গতকাল আমরা দেখলাম যে ভারত নেপাল যে বর্ডার রয়েছে, সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দাদা মানতেন, সেই ফলতার জাহাঙ্গীর তথা পুষ্পা ধরা পড়া হয়েছে। এর পরবর্তীতে কার পালা রয়েছে, কেমন কি আশা করছে? ব্রাদার্সের বড় ব্রাদার অরূপ বিশ্বাস। এরকম লিস্ট করলে তো লিস্ট শেষ হবে না। এই পাতার পর পাতা শেষ হয়ে যাবে। এদের দুর্নীতি যেরকম পাতার পর পাতা শেষ হয়ে যাবে, সেরকম নামের লিস্ট করলে এরকম দুর্নীতির লিস্ট যদি করা হয়, এর পাতার পর পাতা শেষ হয়ে যাবে। আগামী দিনে দেখতে থাকুন, আগামী দিনে আরও রাঘব বোয়ালরা ধরা পড়ে। তারা দীর্ঘদিন এই ধরনের অত্যাচার করে গেছে, টাকা পয়সা তুলেছে। তাদেরকে আগামী দিনে তাদের সেই ঘরেই যেতে হবে। হয়তো আমাদের নতুন করে বড় জেলখানা তৈরি করতে হতে পারে, ঠিক আছে, আগামী দিন। ইতিমধ্যে তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছে যে যেখানেই হাত দিচ্ছে সেখানেই দুর্গন্ধ। দেখা যাচ্ছে যে ব্রিগেডকে কার্যত জেলখানায় পরিণত করতে হবে। ঠিক, সুবিন্দ্রবাবু আমাদের যে মুখ্যমন্ত্রী, সে ঠিক কথাই বলেছে। আগামী দিনে হয়তো এরকম ব্রিগেড তো আর পাওয়া যাবে না, কিন্তু ব্রিগেডের মতো এরকম কোনো বড় জায়গায় আমাদের জেলখানা তৈরি করতে হবে, যাতে এইসব যারা আগামী দিনে, মানে বিগত দিনে এইসব দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদেরকে ভরে রাখার জন্য। তাদের পিছনে ভরে রাখলেও তো খরচা আছে, তাদেরকে খাওয়া দাওয়া দিতে হবে, সেটাও তো অসুবিধা।
ঠিক আছে, যদি যদি এমন কোনো বিচার ব্যবস্থা থাকতো যে ধরা পড়বে আর যে ফাঁসি হয়ে যাবে, সেটা হলে ভালো হতো। ঠিক আছে, আগামী দিনে যারা রাজনীতি করবে তারা এই ধরনের চিন্তা করবে এই ধরনের দুর্নীতির সঙ্গে তারা যুক্ত হবে কিনা। আর আগামী দিনে আশা করি আমাদের পশ্চিমবঙ্গে যে রাজনীতি কালচার আসবে, আগামী দিনে তারা এই ধরনের রাজনীতি, এই ধরনের কাটমানি, এই ধরনের দুর্নীতি, এইসব দিক দিয়ে তারা অনেক দূরে সরে থাকবে। আমরা চাই যে রাজনীতিটা হোক ভদ্র সভ্য, ভদ্রলোকের রাজনীতি হোক, এটাই আমাদের বক্তব্য। আমরা আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গকে আমরা সেইভাবেই দেখতে চাই। আমার শুভেন্দুবাবু, শ্রমিকবাবু, আমাদের যারা সিনিয়র লিডাররা আছে, তারা আমাদেরকে এই উপদেশ দিচ্ছে। আগামী দিন আমাদের যত জুনিয়র, আমরা যত কর্মী আছি, আগামী দিনে তাদের পথ অনুসরণ করেই আমরা চলতে চাই। আচ্ছা, আমরা যে 26-এ নির্বাচনের আগে শুনেছিলাম যে তৃণমূল দলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। পালাবদলের পরে যেটা দেখা যাচ্ছে, সকলেই কার্যত দল ছেড়ে দিচ্ছে এবং শুধু পড়ে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কি আগামী পরিস্থিতি সেই ওটাই হতে চলেছে? হ্যাঁ, একদমই তাই। কারণ 26-এ নির্বাচনের পর আর এই দলে কেউ থাকবে বলে আমার মনে হয় না। এক এক করে সাংসদ, বিধায়করা, এমপি এমএলএরা তারা সব এক এক করে দল ছেড়ে দিচ্ছে। ঠিক আছে, তো আজকে পরবর্তীকালে এটা আরও কমবে। বিজেপি আজকে যে কটা সিটে জিতে গেছে, এরপর আরও বেড়ে যাবে। আমাদের লোকসভাতেও সিট বাড়বে, প্লাস রাজ্যেও বাড়বে। আর নরেন্দ্র মোদী, অমিত শাহের নেতৃত্বে এতদিন যে পশ্চিমবাংলায় আমরা যে জঙ্গলরাজ দেখেছি, সেটা এবার অবসান হয়ে নতুন করে আমরা মানে পশ্চিমবঙ্গকে গড়ব। মানে গুজরাট, বিহার, উত্তরপ্রদেশ যে সাহায্যগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, রাজ্য সরকার থেকে পেয়েছে, সাধারণ মানুষ পেয়েছে, পশ্চিমবঙ্গবাসী হিসেবে সেগুলো আমরাও পাবো এখন। দিদি, একদম সরাসরি তোমার কাছে জানবো, এই যে টালিগঞ্জে দীর্ঘদিন ধরে আমরা বিশ্বাস বাজারে ত্রাস দেখেছি, দৌরাত্ম্য দেখেছি, এখন তো সেই বড় ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ছোট ভাই কার্যত জেলে। টালিগঞ্জের আগামী ভবিষ্যৎ কি হতে চলেছে? দেখো, বিশ্বাস ব্রাদার্স এরকম একটা ব্রাদার্স ছিল যাদের মধ্যে দয়া মায়া বলে কিছুই ছিল না। তারা রিক্সাওয়ালার কাছ থেকেও 5,000 টাকা তোলা তুলতো, যাদের বাড়িতে একটা কল বসাবে গরিব মানুষও তার কাছ থেকেও 8,000 টাকা বলতো, 8,000 টাকা দেওয়া, 8-9,000 টাকা, এরকমভাবে তারা সবার কাছ থেকে তোলা তুলে এসছে। তো এখন তো বিশ্বাস ব্রাদারের চ্যাপ্টার তো ক্লোজ হয়ে, মানে ছোট ব্রাদার্স তো চলে গেছে, এখন বড় ব্রাদার্সের পালা। এই বড় ব্রাদার্স আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব উঠে যাক। তারপরে এই টালিগঞ্জে যে ব্রাদার্স যে ব্যাপারটা হয়ে এসছে, আশা করি এটা পরবর্তীকালে থাকবে না। এখানে সবাই স্বাধীনভাবে, টলিউড ইন্ডাস্ট্রি যেটা আগে তাদের লোক ছাড়া এখানে কোনো কাজ পেত না, এরকম প্রচুর গরিব মানুষ আছে যারা ব্রাদার্সের সাথে জড়িত ছিল, তারাই শুধু কাজ পেত, অন্যরা কিন্তু এখানে কাজ পেত না। তারা কাজের আশায় এরকম হয়েছে, অনেকে সুসাইড করতে গেছে, যাদের ঘর। আবার মহিলাদের উপর যে একটা ভোগ করার একটা প্রবণতা, সেটাও তো মহিলাদের উপর ভোগ করার প্রবণতা, যেটা সুরুচি সঙ্গে ক্লাবে তার বাড়িতে গিয়ে মহিলাদের একটা আলাদাই একটা আসর বসতো, যারা স্বরূপ বিশ্বাস বিশেষ করে স্বরূপ বিশ্বাসে যারা খুব প্রিয় মানুষ ছিল তারাই কাজগুলো পেত। আদার্স কিন্তু যারা তার প্রিয় ছিল না তাদেরকে কাজ দেওয়া হতো না, তাদের লাঞ্ছনা, তাদেরকে কাজ থেকে বার করে দেওয়া, সব কিছুই এগুলো হয়েছে। কিন্তু এখন এরকম কোনো দুর্নীতি থাকবে না যে এরকম শুধু ব্রাদার্সের সাথেই যারা প্রিয় থাকবে তারা কাজ পাবে, এরকম না। সবাই কাজ পাবে, সবাই ঠিকঠাক থাকবে। আশা করি আমাদের টালিগঞ্জ বিধানসভার যিনি মাননীয়া আছেন বিধায়িকা পাপিয়া অধিকারী, এই ব্যাপারটা দিদি আছেন, আমাদের পুরো বিশ্বাস আছে দিদি এই ব্যাপারটা ভালোভাবে দেখবেন, কেন দিদিও চলচ্চিত্র জগৎ থেকেই বিলং করে। তো দিদির এইসব ব্যাপার, আমরা দিদির উপর আস্থা আছে। আর তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন, শ্রমিক ভট্টাচার্য দাদা আছেন, তো আশা করি এই জিনিসটা হবে না। আমাদেরও চোখ থাকবে সরাসরি, যেরকম সাধারণ মানুষ চাইছে যে অরূপ বিশ্বাসের যে এখন কোথায় রয়েছেন সেদিকেও, এবং তার পাশাপাশি স্বরূপ বিশ্বাসের সেই ডিজিটাল লকের পেছনে ঠিক কী রয়েছে সেদিকেও। আর তার পাশাপাশি সরাসরি আমরা চোখ রাখবো যে আগামীতে 29-এর লোকসভায় কী ঘটনা ঘটতে চলেছে, পালাবদলের আজ কি সেখানে গিয়েও পৌঁছে গেছে। ততক্ষণ পর্যন্ত আপনারা সঙ্গে থাকুন প্যামফ্লেট বাংলার। ধন্যবাদ।